যারা মুমিন মুসলমান তারা যদি দুইটি কাজ করে আল্লাহ ওয়াদা দিলেন যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম। বেশি নয়, কয়টা কাজ? কথা কন না কেন, কয়টা? দুইটা কাজ। এই জন্য আলোচনার বিষয় হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতে যাওয়ার সহজ উপায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি দুইটি কাজ করো তোমরা সরাসরি আমি আল্লাহর জান্নাতে চলে যাবা, মাঝে কোনো বাধা থাকবে না। ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? আরে ভাই কথা কন না কেন? আল্লাহর ওয়াদা সত্য। আর এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, মুসলমান কারা, ইমানদার কারা তাদেরকে বুঝতে হবে। সর্বপ্রথম আমি কোরআন নিয়ে কয়েকটা মিনিট কথা বলি, এরপরে মূল আলোচনায় চলে যাব। ও মুসলমান ভাইরা, আপনারা বলেন তো কোরআনের মধ্যে কত পারা আছে? কত পারা? কোরআনের মধ্যে আছে 30 পারা। সূরা সংখ্যা কত? 114টি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কোরআন আমি নাজিল করলাম। শুধু কোরআন নাজিল করলাম, তার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কুরআনা লিতুবাইয়িনা লিন্নাস। ইন্না মানে নিশ্চয়, আনজালনা আমি নাজিল করেছি, ইলাইকাল কুরআন কুরআন নাজিল করলেন, লিতুবাইয়িনা লিন্নাস তামাম পৃথিবীর মানুষের জন্য আল্লাহ কুরআন নাজিল করেছেন। এই জায়গাতে আল্লাহ উল্লেখ করলেন না, নির্দিষ্ট করলেন না, হিন্দুর কথা বললেন না, শুধু মুসলমানের কথা শুধু বললেন না, ইহুদির কথা বললেন না, খ্রিস্টানের কথা বললেন না, নাসারার কথা বললেন না, অন্য কোন ধর্মাবলম্বী তাদের কথা আমার আল্লাহ না বলে সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কথা আল্লাহ বলেছেন। আর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি কি জন্যে? ও দুনিয়ার মানুষ, ও মহাডাঙ্গা এলাকার মানুষ, ওরে বাংলাদেশের মানুষ, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো। কাকে? কথা কন না কেন? আল্লাহকে ভয় করো। বাংলার মুসলমান ভালো করে অন্তরের মধ্যে ঢুকায় নেন। আল্লাহ এই জায়গাতে শব্দ চয়ন করলেন না, এই শব্দ ব্যবহার করলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন শব্দ ব্যবহার করলেন? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুসলমানগণ। এবার বলেন আমরা কি? আমরা কি? যারা বললেন না তারা মনে হয় হিন্দু না খ্রিস্টান। তাহলে আবার সুযোগ দিয়ে বলেন আমরা কি? যারা বললেন তারা কি? মুসলমান। আল্লাহ এই জায়গাতে মুসলমান শব্দ ব্যবহার করলেন। আমার আল্লাহ ব্যবহার করতে পারতেন ইয়া আইয়ুহাল কাফিরুন, আল্লাহ এই শব্দ ব্যবহার করলেন না। কাফিরুন শব্দ আল্লাহ ব্যবহার করেন না কোরআনে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন। আল্লাহ কাফিরের কথা ব্যবহার করেছেন, কিন্তু এই আয়াতটা আল্লাহ স্পেশালি মুসলমানদের জন্য আল্লাহ ব্যবহার করলেন। আল্লাহ বললেন, হে মুসলমানগণ, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো। কাকে?
আমরা ভয় করি কাকে? আল্লাহ বলেন আমি আল্লাহকে ভয় করো। কেমন তোমরা ভয় করবা? হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয়। কেমন তোমরা ভয় করবা? ভয় করার মতো ভয় তোমরা যদি করতে পারো, তোমরা মুসলমান হয়ে তোমরা মৃত্যুবরণ করবে। তোমরা কখনো অমুসলিম হয়ে মুসলমান হইও না, তোমরা মৃত্যুবরণ করিও না। আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখন যদি মনে করেন আমি কোরআনের কিছু মানব, ইসলামের কিছু মানব, আর কিছু মানব না, আল্লাহ বলেন তুমি মুসলমান হতে পারবে না। আপনি কোরআনের ইসলামের কিছু মানবেন, কিছু মানবেন না, আপনি মুসলমান হতে পারবেন না। যদি বলেন হুজুর আপনি কই বাসেন কথা, আপনি আমারে দলিল দেন। সূরা বাকারার মধ্যে আমার আল্লাহ বলেন আফালা তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। বলি আল্লাহু আকবার। কোরআনের কিছু কথা মানবে আর কিছু কথা মানবে না। কোরআনের কিছু কথা বলবে আর কিছু কথা বলবে না। এই সুবিধাবাদ জিন্দাবাদে মুমিন হওয়া যাবে না। ঠিক না বেঠে? কোরআনের কিছু মানবেন আর কিছু মানবেন না, মুসলমান হওয়া। আপনি যদি নিজেকে দাবি করেন আমি মুসলমান, আমি ইমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো। কত সুন্দর শব্দ আল্লাহ ব্যবহার করলেন। আল্লাহ বলেন হে ইমানদারগণ, হে মুসলমানগণ, আমি আল্লাহকে ভয় করো। ভালো করে বুঝেন শব্দটা, যে আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভয় করে যারা দুনিয়ার জমিনে চলবে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে সরাসরি আল্লাহ জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। বাড়িতে যেয়ে বলবেন নাকি? আল্লাহ বলেন ইন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। কিয়ামতের দিন তাদের সামনে কোনো বাধা থাকবে না, সরাসরি তারা জান্নাতে চলে যাবে। এরপরে মৃত্যু, ওপরে তাদের জান্নাত। ও মুসলমান ভাইরা, যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে সে কখনো মিথ্যা কথা বলতে পারবে। যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে সে কখনো হারাম খাবার খেতে পারে না। যার অন্তরের মধ্যে থাকবে সে কখনো চুগলখড়ি করতে পারবে না। যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে সে কখনো গীবত করতে পারবে না, শিকায়াত করতে পারবে না, একজনের কথা আর একজনের কাছে লাগাতে পারবে না। এবার বলেন তো দেখি, আমরা কি জীবনে চুগলখড়ি করব? করবেন? চুগলখড়ি কাকে বলে? একজনের কথা আর একজনের কাছে বলার পরে মজা পায়। উপস্থিত নাই বলে এ অমুকে খুব বদমাশ, অমুকে খুব শয়তান, এই করে সেই করে। এই ধরনের কথা একজন আরেকজনের কাছে পাল্টাপাল্টি করে। একজনের কথা লাগানোর পরে আবার আরেকজনকে এসে বলে, ধরেন আপনার কথা আমারে লাগাচ্ছে, আমার কথা আবার আপনাকে যা বলছে, জাননি অমুকে এই কথা কইছে। এরকম ভালো মানুষ আপনাদের এলাকায় মনে হয় নাই। সহিহুল বুখারীর বর্ণনায়, সহিহুল বুখারীর হাদিস, আমার নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কিত্তাত কাত্তাত। আল্লাহু আকবার। যাদের মধ্যে এই দোষ থাকবে, চুগলখড়ি করবে, তারা কখনো জান্নাত পাবে না। নবীজির কখনো তারা শাফায়াত পাবে না। নবী তাকে উম্মত বলে কখনো গ্রহণ করবে না। তাহলে আমরা কি চুগলখড়ি করব না? আবার কিছু মানুষ আছে গীবত করে। গীবত বুঝেন তো? বুঝেন না মনে হয় গীবত শব্দটা। একজনের কথা আর একজনের কাছে কয়, এই ইমাম সাহেব ভালো না, মুয়াজ্জিন সাহেব ভালো না, জানোনি এই কাজ করছে, মানুষের কাছে বলে বেড়ায়। আল্লাহর নবী বিশ্বনবী বলেন যারা গীবত করে তারা নিজের মায়ের পেটের ভাইয়ের, মৃত ভাইয়ের গোশত খায়। নিজের মৃত ভাইয়ের গোশত খায়। ও
ও বাংলার মুসলমান, অন্তরের মধ্যে কথাগুলো ঢুকায় নেন। আপনি দুনিয়ার জমিনে যতই আমল করেন না কেন, যতই নামাজ পড়েন, যত রোজা করেন, যতই হজ করেন, যত ভালো কাজ করেন, দুনিয়ার জমিনে যত আপনি নেক আমল করেন, আপনি যতই কোরআন পড়েন না কেন, আপনার আমল যদি আল্লাহর, আপনার অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে, কার ভয়? কথা কন, কথা কন। আল্লাহর ভয় না যদি থাকে, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, আল্লাহর জান্নাতে যেতে পারবেন না। আপনার নামাজ কবুল হবে না, আপনার রোজা কবুল হবে না, আপনার দান কবুল হবে না। মা বাবার খেদমত করেন, জনগণের সেবা করেন, আপনি কতই না ভালো কাজ করেন, আপনি কোরআন তেলাওয়াত করেন, মানুষের উপকার করেন, সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। একটা আমলে আল্লাহর দরবারে কবুল হবে না। বুঝে থাকলে বলুন, আমরা ভয় করব কাকে? আমাদের অন্তরে কার ভয় থাকবে? আল্লাহর ভয়। আল্লাহর ভয় জোরে বলেন, কার ভয়? আল্লাহর ভয় থাকবে। যদি আল্লাহকে ভয় করেন, তাহলে আপনি আল্লাহর জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ বলবেন। কেমন আমল করতে হবে, তাহলে আর কেমন আমল করা যাবে না, ভালো করে বুঝবেন। একটা হাদিসের মাধ্যমে আপনাদেরকে ক্লিয়ার বুঝায় দিব। ও মুসলমান ভাইরা, একজন নবী, তার নাম হচ্ছে মুসা কালিমুল্লাহ। মুসা নবী নাম শুনছেননি? মুসা নবী নাম শুনছেন? কারা কারা শুনছেন হাত উঠাবেন, তারা তারা। মুসা নবী, হাত নামাই। তিনি শুধু নবী নয়, তিনি হচ্ছেন রসুল। তিনি কি? রসুল। ও মুসলমান ভাইরা, এখনো বলতেছি, যারা রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন, কোরআন হাদিসের আল্লাহ যদি মহাব্বত থাকে, মাহফিলে সে বসে যাবেন। ও মুসলমান ভাইরা, এবার আসেন, মুসা নবী আল্লাহ ডাক দিছে কে? আল্লাহ ডাক দিলেন জিবরাইল আমিনের মাধ্যমে, আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন। এরকম ভাবে রাস্তা দিয়ে হেঁটে যান। আল্লাহু আকবার। এবার মুসা নবী এরকম উঁচু জায়গাতে বসেছেন, আর আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ উম্মতেরা এরকম ভাবে রাস্তার পাশে বসে আছেন অনেকজন। মুসা নবী এবার বয়ান শুরু করলেন, বক্তব্য শুরু করলেন, হেদায়েতমুখী কথা বলতে বলতে আল্লাহর পয়গম্বর মুসা নবী এবার ডাক দিয়ে বলেন, হঠাৎ করে, ও শয়তান! মুসা নবী ডাক দিয়ে কি বললেন? কথা কন না কেন? কি বললেন? ও শয়তান! এই শব্দ ডাক দিলেন, শয়তান বলে ডাক দিলেন। সমস্ত উম্মতেরা আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার? মুসা নবী ভালো ভালো কথা বললেন, জান্নাতমুখী কথা বললেন, জাহান্নাম থেকে মুক্তির কথা বললেন। আবার হঠাৎ করে ডাক দিয়া বললেন, ও শয়তান! কারণটা কি? কারণটা কি? মুসা নবী এবার ডাক দিয়া বলে, ওরে আমার উম্মতেরা, আমি কি জন্য বললাম ও শয়তান? আমি তোমাদেরকে বলবো, তোমরা এখানে বসে থাকো, ততক্ষণ তোমরা ধৈর্য করো, আমি আল্লাহর সাথে একটু কথা বলে আসি। জোরে বলেন, কার সাথে? কার সাথে? তোমরা বসে থাকো, এসে তোমাদেরকে সব কথা আমি বলতেছি। কেন আমি বললাম ও শয়তান? বলেন তো দেখি, আপনারা এর উত্তর চান কি চান না? আপনারা শুনতে চান? আল্লাহ কবুল করুন, আমিন। এবার মুসা নবী সেখান থেকে হাঁটি হাঁটি পা পা করতে করতে সামনের দিকে আগালেন। যেতে যেতে পথিমধ্যে একজন ওই দেশের মধ্যে, ওই রাষ্ট্রের মধ্যে মুসা নবীর উম্মত, সেই এলাকার মধ্যে সবচেয়ে ধনত্ব ব্যক্তি, বড় একজন নেতা, প্রভাবশালী। এমন সময় মুসা নবীর সামনে দাঁড়ায় গেলেন। এবার দাঁড়ানোর পরে বলে, ও মুসা কালিমুল্লাহ, আল্লাহর নবী, আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। এক নম্বর প্রশ্ন হচ্ছে, বলুন, আমার হুঁশ হওয়ার পর থেকে, আমার যখন হুঁশ হয়েছে, আমার জন্মের পর থেকে, আমার হুঁশ হওয়ার পর থেকে আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই। কি বললেন? আমার হুঁশ হওয়ার পর থেকে জীবনে কোনোদিন, মুসলিম শরীফের হাদিস, আমার হুঁশ হওয়ার পর থেকে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি না। জোরে বলেন আল্লাহু আকবার।
আমার হুঁশ হওয়ার পর থেকে আমি জীবনে কোনোদিন নামাজ ছাড়ি নাই। কি বলছে? আমার হুঁশ হওয়ার পর থেকে জীবনে, আমার হুঁশ হওয়ার পর থেকে জীবনে দিন রোজা ছাড়ি নাই। আমার হুঁশ হওয়ার পর থেকে আমি জীবনে কোনোদিন মানুষের ক্ষতি করি নাই। আমার হুঁশ হওয়ার পর থেকে আমি জীবনে কোনোদিন আমার মা বাবার, আমার ভাই বেড়ার, আত্মীয় স্বজন কাউরের হক নষ্ট করি নাই। আমার মা বাবার আমি নিজে হাত দ্বারা খেদমত করেছি। আমার এলাকার, আমার রাষ্ট্রের যত জনগণ রয়েছে আমার এলাকার মধ্যে সবার আমি হক নষ্ট করি নাই। আমি সবার হক আদায় করেছি, আমি সবার দায়িত্ব পালন করেছি, আমি সবার উপকার করেছি। শুধু তাই নয়, আমি জীবনে কোনোদিন হারাম কোনো খাবার খাই নাই। আমি জীবনে কোনোদিন আমার জানা মতে আমি কোনো মানুষের কোনোদিন ক্ষতি করি নাই। আমি জীবনে কোনোদিন গুনার কাজ করি নাই। ও মুসা কালিমুল্লাহ, আপনি তো যাবেন আল্লাহর সাথে দেখা করার জন্য। আল্লাহকে যায়া একটু বলবেন যে আমি আপনার উমুক বান্দা, উমুক এ কথা বলেছে, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, জীবনে কোনোদিন হারাম খাবার খায় নাই, জীবনে কোনোদিন হারাম কাজ করে নাই, জীবনে কোনোদিন এরকম ভাবে মা বাবার খেদমত ছাড়ে নাই, জনগণের কোনোদিন ক্ষতি করে নাই, শুধু উপকার করেছে। শুধু তাই নাই, আল্লাহর রাস্তায় হাজার হাজার বিঘা জমি দান করেছে। আল্লাহর রাস্তায় হাজার হাজার বিঘা জমি দান করেছে। শুধু তাই নয়, আল্লাহর রাস্তায় কোটি কোটি টাকা দান করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কতগুলো কবুল করেছে। আল্লাহকে যায় একটু বলবেন। মুসা নবী এবার হাঁটি হাঁটি পা পা করতে করতে সামনে গেলেন। যাওয়ার পরে সেই পাহাড়ের উপরে উঠলেন। উঠানোর পরে ডাক দিয়া বলেন, হে কাবার মালিক, হে আল্লাহ। সবাই ডাক দিয়া বলতে পারবো না আল্লাহু আকবার। মুসা নবী যখন আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ, আমি যখন আসলাম সমস্ত কথাগুলো আল্লাহর সাথে যখন শেয়ার করলেন, যখন ক্লিয়ার করলেন সর্বশেষ, এবার আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, এবার আপনি বলুন আপনার অমুক বান্দা জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই, জীবনে কোনোদিন নামাজ ছাড়ে নাই, জীবনে কোনোদিন রোজা ছাড়ে নাই, জনগণের উপকার করেছে, হক আদায় করেছে, মা বাবার খেদমত করেছে, হাজার হাজার বিঘা জমি আল্লাহ রাস্তায় দান করেছে, কোটি কোটি টাকা আল্লাহ তোমার রাস্তায় দান করেছে। হে কাবার মালিক আল্লাহ, তুমি কতগুলো কবুল করেছো। আল্লাহ বলেন, সে যা বলেছে সব সত্য বলেছে, যা বলেছে সব সত্য বলেছে, তবে আমি আল্লাহ কিছুই কবুল করি নাই। আল্লাহ কি বলেন? কোনো কিছু। সে নামাজ পড়েছে সত্য কথা, সে রোজা করেছে সত্য কথা, তার হুঁশ হওয়ার পর থেকে জীবনে কোনোদিন ছাড়ে নাই, সে দান করেছে সত্য কথা, হাজার হাজার বিঘা জমি, কোটি কোটি টাকা, এটাও সত্য কথা, সে মা বাবার খেদমত করেছে সত্য কথা, জনগণের উপকার করেছে সত্য কথা, এত এত ভালো কাজ করেছে সত্য কথা, জীবনে কোনোদিন হারাম খায় না, এটাও সত্য কথা। তবে আমি আল্লাহ বললাম তার একটাও ইবাদত আমি আল্লাহ কবুল করি নাই। তবে আমি আল্লাহ একদিন 1 টাকা কবুল করেছি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাস সাওয়াবুল আমালু বিন্নিয়াত। একদিন আমি আল্লাহর মহব্বতে ভালোবাসায় 1 টাকা আল্লাহর রাস্তায় দান করেছিল। কত টাকা? কথা বলেন, কত টাকা? কার মহব্বতে, কার ভালোবাসায়? শুধু আমি আল্লাহর জন্য, আমি আল্লাহর জান্নাতে যাওয়ার আশায় 1 টাকা দান করেছিল। আমি ওই 1 টাকাই শুধু আল্লাহ কবুল করেছি, আর বাকি কোনো ইবাদত আমি আল্লাহ কবুল করি নাই। মুসা নবী তো শোনার পরে মাথা খারাপ, এটা কি শুনলাম? মুসা নবী সেই জায়গাতে দাঁড়িয়ে না থেকে ব্যাক করলেন। রাস্তা দিয়ে যাওয়ার পথে চিন্তা করতেছেন, আমার সাথে যে রাস্তায় দেখা হয়েছে সে তো বলেছে আমি দাঁড়িয়ে থাকবো,
এখন তার সামনে যদি যায় সে তো মন খারাপ করবে, সে উত্তেজিত হবে, রাগান্বিত হবে। এই চিন্তা করে বাইপাস রাস্তা দিয়ে যায়। আপনাদের এই শহরে নয়াগলা দিয়েও যাওয়া যায়, আবার এই পাশ দিয়ে যাওয়া যায়, ঠিক না ঠিক? রেল লাইনের পাশ দিয়ে রাস্তা দুইটাই, আপনারা যেতে পারেন, কোনো সমস্যা নাই। মুসা নবী চিন্তা করলেন এই রাস্তায় দাঁড়িয়ে আছে, তবে আমি বাইপাস দিয়ে যাই। এই বেচারা কয় কি ব্যাপার, মুসা নবী এতক্ষণ ধরে আসে না কেন? এদিকে কিন্তু অনেক জনগণ বসে আছে। মুসা নবী ডাক দিয়েছিলেন কি বলে? ও কথা কন না কেন? ও শয়তান। মনে আছে না ভুলে গেছেন? আপনাদের শোনার ইচ্ছা নাই নাকি? না শুনলে হাদিস শোনাবো না, সমস্যা নাই, আমার হয় না, মনে করাই দিবেন। মুসা নবী বাইপাস দিয়ে যাচ্ছেন। ওই বেচারা চিন্তা করতেছে কি ব্যাপার, মুসা নবী আইনা কেন, আসে না কেন, তাহলে কি বাইপাস দিয়ে যায়? এই চিন্তা করে বাইপাসের মাঝামাঝি দাঁড়িয়ে আছে। মুসা নবী এবার যাচ্ছেন, যেতে যেতে ওই বেচারা কয় কি ব্যাপার, মুসা নবী আইনা কেন? মুসা নবীর তো নজর আছে মাটির দিকে, নিচের দিকে নজর করে হেঁটে হেঁটে যান। এবার এই বেচারা নজর করে দেখে মুসা নবী আসতেছে, বলি সুবহানাল্লাহ। এবার ডাক দিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ। সুন্দর করে ডাক দেওয়ার পরে বলতেছে, মুসা নবীর কানে আওয়াজ শোনার সঙ্গে তো আশ্চর্য, কি ব্যাপার, তার না ওই রাস্তায় থাকার কথা, এই রাস্তায় কেমনে আসে? এমন সময় বলে, মুসা নবী আপনি ওই রাস্তা দিয়ে আসলেন না, আমি চিন্তা করলাম অনেক সময় পার হয়ে গেছে, আপনার তো এত সময় লাগার কথা না, তাই আমি এই রাস্তায় দাঁড়িয়ে আছি। মুসা নবী বলতেছে, আমি আসলাম এদিক দিয়ে এই জন্যই, আল্লাহ যেই কথা বলছে তোমার সামনে যদি কয় তোমার তো মাথা গরম হয়ে যাবে। কয় কোনো সমস্যা নাই, আল্লাহ কি কইছে তাই কও। বলছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে তুমি যত কথা আমাকে বলেছো সব সত্য। দান করেছো হাজার হাজার বিঘা, কোটি কোটি টাকা, নামাজ পড়েছো, রোজা করেছো, এই করেছো সেই করেছো, সব সত্য কথা। তবে আল্লাহ কিছুই কবুল করে নাই। তবে একদিন ইন্নামা সাওয়াবুল আমালু বিন্নিয়াত, আল্লাহর মহব্বতে ভালোবাসায় জান্নাত পাওয়ার আশায় তুমি 1 টাকা দান করেছিলে আল্লাহর রাস্তায়, আল্লাহ সেই 1 টাকাই শুধু কবুল করেছে, আর কিছু কবুল করে নাই। মাথা হয়েছে গরম। এবার ডাক দিয়ে বলে, ও মুসা নবী, এর আগে বলছে আল্লাহ, এবার বলতেছে তোমার আল্লাহ। রাস্তায় এত কিছু দান করলাম, এত ভালো কাজ করলাম, এত আমি দান করলাম, এত বিঘা জমি, এত কোটি টাকা, মানুষের এত উপকার করলাম, আমি এই কাজ করলাম, মা বাবার খেদমত করলাম, নামাজ পড়লাম, রোজা করলাম, হজ করলাম, যাকাত দিলাম, সব শেষ করলাম, কিছুই কবুল করলো না। 1 টাকা কবুল করছেনি? কয় হ্যাঁ। তো আল্লাহ যেহেতু 1 টাকা কবুল করছে, ওই 1 টাকা কি আল্লাহ থাকে না আমার হয়? তোমার হয়। তো যেহেতু 1 টাকা আল্লাহর থাকে না আমার হয়, তাহলে তোমার আল্লাহকে যে কও ওই 1 টাকা তোমার আল্লাহর কাছে না রেখে আমাকে জানে দেয়। কি কইছে ভাই, বুঝছেন কথা? আল্লাহ যেহেতু কবুল করছে 1 টাকা, বাকি তো কবুল করে নাই, তো ওই 1 টাকা তো আমার হয় এখন। কি বলেন? তাহলে আল্লাহকে যে কও ওই 1 টাকা আল্লাহর কাছে না রেখে জানা আমাকে জেনে দেয়। মুসা নবী কোনো উত্তর না দিয়ে আবার ব্যাক করলেন আল্লাহর কাছে। আল্লাহকে আবার সালাম বিনিময় করার পর আল্লাহকে বলতেছে, আল্লাহ তোমার বান্দা তো ভেজাল লাগাইছে, 1 টাকা চাই। আল্লাহ অন্তরের খবর সব জানে কি জানে না? জোরে বলেন, জানে কি জানে না? সব আল্লাহ জানে। আল্লাহ বলছে মুসা নবীকে, মুসা নবী আপনি ডান হাতটা দেন, আমি 1 টাকা দিয়ে দিব, তবে সত্য হচ্ছে 2টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। 2টা সত্য। মুসা নবী হাত পাতালেন, 1 টাকা দিয়ে দিলেন, সত্য দিলেন 2টা। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে 1 টাকা খরচ করতে পারবে না, একান্ত যদি প্রয়োজন হয় ওজনের বিনিময়ে খরচ করতে হবে। প্রয়োজন হলে কি করতে হবে? ওজনের বিনিময়ে
খরচ করতে হবে। 2 নম্বর হচ্ছে যতদিন তার কাছে 1 টাকা থাকবে ততদিন তার কাছে আজরাইল যাবে না ভিক্ষা নিতে। কে যাবে না? আজরাইল যাবে না তার জান কবজ করতে। যতদিন তার কাছে 1 টাকা থাকবে তার মৃত্যু হবে না। সে তো মনে মনে খুশি মেলায়, যা হোক আমি কিছুই কবুল করে না আল্লাহ, আমার দুঃখ সব গেছে গা। কারণ যেহেতু টাকা আমার কাছে থাকবে, আমি তো অনেক সম্পদের মালিক, সব সুন্দর করে ব্যবসা বাণিজ্য যেভাবে চলতেছে আমি চলতে পারবো। আমি তো আমার রাষ্ট্রের মধ্যে সবচেয়ে ধনত্ব ব্যক্তি, আমার টেনশন নাই। এই 1 টাকা আমি যত্ন করে রেখে দেব, জীবনে কোনোদিন খরচ করব না, আমার মৃত্যুও হবে না। তাহলে দেখা যাক তার মৃত্যু হয় কি হয় না। আর ভাই কথা কন না কেন? কারা কারা জানবার চান, জানতে চান এই হাদিসটা 2 হাত উঠায় আল্লাহকে দেখায় দি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই হাত নামাতে বলছি নাকি? টনটন করে উঠান। কোরআন সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। মন ভালো লাগছে? চলবে কোরআনের কথা না শেষ করে দেব? চলবে? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, বলি আমিন। সম্মানিত সুধী, গভীর মনোযোগ দিবেন। আচ্ছা, এটা শেষে আল্লাহর বান্দা বান্দিরা গভীর মনোযোগ দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন নাযিল করলেন কার জন্য, কিসের জন্য নাযিল করেছেন? কথা কন না কেন? কিসের জন্য? হেদায়েতের জন্য। শুধু হেদায়েতের জন্য। হেদায়েত আসবে না, হেদায়েতের কাছে যেতে হবে। কথা কন? যেতে হবে কোরআনের কাছে। তাহলে আসেন কোরআন কি বলে শুনুন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সূরার নাম সূরা জারিয়াত, আয়াত নম্বর 56, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি শুধু আমি আল্লাহর হুকুম পালনের জন্য, আমি আল্লাহর ইবাদতের জন্য, আমি আল্লাহর হুকুম আহকাম গুলো মানার জন্য। জোরে বলেন কিসের জন্য? কিসের জন্য? আল্লাহর হুকুম মানার জন্য। আল্লাহর হুকুমটা কি? কিছু মানুষ আছে শুধু মনে করে নামাজ পড়ি আমি তাই মুসলমান, আছে না নাই? কিছু মানুষ আছে শুধু আমি রোজা করি রমজান মাসে তাই আমি মুসলমান। না না না, বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত যাকে বলা হয় বাস পুরা কমপ্লিট কোরআন, ইসলাম ধর্ম, এটা পূর্ণাঙ্গ মানার নাম হচ্ছে মুসলমান। আল্লাহর নবী বিশ্ব নবীর হাদিসকে প্রশ্ন করুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি জন্য সমাজে পাঠালেন, দুনিয়ায় পাঠালেন, আমাদের কাজটা কি, কর্মটা কি? নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। ও মুসলমান ভাইরা, আল্লাহ পাক নবী বিশ্ব নবী বলেন আমার উম্মতেরা কখনো পথভ্রষ্ট হবে না, কখনো জাহান্নামী হবে না, আমার উম্মতেরা অবশ্যই জান্নাতমুখী হবে যদি 2টা জিনিস মেনে নেয়। জোরে বলেন কয়টা? আমার আলোচনার বিষয় ছিল জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতে যাওয়ার সহজ উপায়। সেই জায়গাতে আমি বলেছি জান্নাতে যাওয়ার জন্য সহজ 2টি কাজ। জোরে বলেন কয়টা? 2টা কাজ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। যারা এই কোরআনুল কারীম 30 পারাকে যারা মেনে নিবে, কোরআন বিধান অনুযায়ী যারা জীবন যাপন করবে এবং সুন্নাত রাসূলি, আল্লাহর নবীর 63 বছরের জিন্দেগি যারা মেনে নিবে, তারা সরাসরি আল্লাহর জান্নাতের রাস্তায় চলে যাবে। এবার বুঝে থাকলে বলেন, এই কোরআনুল কারীমের পুরা কোরআন মানি না আদা আদি? কথাক্ষণ যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে, কার ভয়? আল্লাহর ভয়।
আল্লাহকে আমরা ভয় করব কম না বেশি? কথা কন বেশি ভয় করতে হবে। কেমন ভয়? এই জন্যে কবি বলছেন, আমার ভাইজান বলেছেন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। ঠিক না বেশি? আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। আমরা ভয় করব কাকে? বলার জন্য চেষ্টা করেন তো দেখি। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। আমরা চাইবো কার কাছে? রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, কখনো ফিরে তাকাই না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। আমরা চাইবো কার কাছে? আল্লাহ কবুল করুন, আমিন। যারা আল্লাহর কাছে চাইবে আর বলবে, ও মুসলমান ভাইরা গভীর মনোযোগ দিবেন, আল্লাহ তাদেরকে জান্নাতি বানায় দিবেন। কাদেরকে আল্লাহ জান্নাত দিবেন? কাদেরকে আল্লাহ জান্নাতি বানাবেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। যারা আল্লাহর কাছে কাঁদবে, দুই হাতের চোখে দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে, দুই হাত দেয় যখন আল্লাহকে বলবে, অন্তরটাকে যখন নরম করে দিবে আর বলবে, আল্লাহ জীবনে কত ভুল করলাম, জীবনে কত অপরাধ করলাম, জীবনে কত অন্যায় করলাম, জীবনে কত গুনাহের কাজ করলাম, শয়তানের ধোঁকায় পড়ে, বন্ধু বান্ধবের ধোঁকায় পড়ে জীবনে কত অন্যায় করলাম, এই জবান দিয়ে কত, জীবনে কত আমি হারাম খাবার খেলাম, এই জবান দিয়ে কখন আমি চুগলখড়ি করলাম, কতগুলো আমি গীবত করলাম, জীবনে এই জবান দিয়ে কতগুলো মিথ্যা কথা বললাম, আমি জীবনে এই জবান দিয়ে হাত দ্বারা, পা দ্বারা, মাথা দ্বারা আমি জীবনে কতদিন অন্যায় করলাম। আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আমার নবী বিশ্বনবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাফাযা আলা শুফাতিদ দুআ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামমি ওয়া ইন কানাত মিসলা যাবাদিল বাহর। নবী বলেন, আল্লাহর কাছে তার চাইতে দেরি হবে, দুই চোখের পানি বের হওয়ার পূর্বেই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দা বান্দীদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। তাহলে মাপ চাইবো কার কাছে? কয়েকদিন আগে আপনাদের গ্রামের একজন আপনাদের কাছের মানুষ আলহাজ আব্দুল জব্বার হাজী আপনাদের সামনে থেকে হঠাৎ করে বিদায় নিয়ে চলে গেল। জোরে বলেন ঠিক না বেটি? আপনারা কল্পনা করতে পারে নাই, দুপুরবেলা, দুপুরের পূর্বে সে 12টা সাড়ে 12টার দিকে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিল। আপনাদের এলাকার সুনামধন্য, আপনাদের কাছের মানুষ আলহাজ মোহাম্মদ আজিজুল মাস্টার, উনি নিজে গল্প করলেন যে আমরা একসঙ্গে 12টা সাড়ে 12টার দিকে আমরা গল্প করলাম, একসঙ্গে কত কিনা খাইলাম, একসঙ্গে কত আমরা আড্ডা দিলাম। আমার বন্ধু সেই এই পৃথিবীর জবান থেকে চিরবিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেল। বাংলার মুসলমান বলতে পারি, আপনাদেরকে বলতে চাই, আজকে এখন জীবিত আছেন, আপনি জীবিত আছেন, বেঁচে আছেন, ফজরের সময় এমন আওয়াজ আসতে পারে, অমুকের সন্তান অমুক, অমুকের পিতা অমুক, আর পৃথিবীর জমিনে বেঁচে নাই, এরকম খবর আসতে পারে কি পারে না? আব্দুল জব্বার হাজী কখনো চিন্তা করে নাই আজরাইল আমার কাছে আসবে আর আমার এলাকার মানুষ, আমার এলাকার মানুষের কানে এই আওয়াজ শুনে যাবে, পৃথিবীর জমিনে আর নাই বেঁচে আব্দুল জব্বার, অমুকের বাবা, অমুকের সন্তান, অমুকের ভাই, অমুকের অমুক, অমুকের স্বামী, অমুকের বাবা, অমুকের জামাই, অমুকের কি, অমুকের অমুক, এই চিন্তা করে নাই। আজরাইল যখন আসবে আগে পূর্বে আপনাকে কখন
কখনো নোটিশ জানাবে না, সরাসরি এসে আপনার কাছে ডাইরেক্ট অ্যাকশন নিয়ে আপনার জানটাকে কবজ করে নিয়ে চলে যাবে। বুঝে থাকলেন মুসলমান, কথা ঠিক না ব্যাঠিক? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। বলতে পারবো না? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আমি দেখতে চাই আমাদের মাঝে কোন কোন আল্লাহর বান্দার বাবা নাই, অন্ধকার কবরে আব্বা যান অন্ধকার কবরে চলে গেছে, মা নাই, বাবা নাই, আব্বা নাই, মা নাই, অন্ধকার কবরে চলে গেছে। তারা একটু হাতটা উঠায় আল্লাহকে দেখান তো দেখি, কোন কোন আল্লাহর বান্দা বান্দির, কোন কোন আল্লাহর বান্দা বান্দি, কোন কোন মেয়ে পুরুষ যে হোক না কেন, মা নাই, আব্বা নাই, অন্ধকার কবরে চলে গেছে। হাতটা একটু টন টন করে হাতটা উঠায় আল্লাহরে দেখান। আল্লাহ পাক রব্বুল আলামিন এর কাছে দোয়া করি, আল্লাহ সকলের মা বাবাকে মাফ করে দেন। আমিন বলেন। হাত নামাই ও মুসলমান ভাইরা, যাদের মা বাবা বেঁচে আছে দুনিয়ার জামিনে এখনো, অথবা যাদের আব্বা নাই অন্ধকার কবরে, যাদের আব্বা নাই তারা হাত উঠান। মা বেঁচে আছে, আব্বা মরে গেছে, হাত উঠাই তো দেখি। যাদের আব্বা অন্ধকার কবরে চলে গেছে আল হাত নামায়। এবার যাদের মা বেঁচে নাই, আব্বা বেঁচে আছে, অন্ধকার কবরে চলে গেছে, হাতটা উঠাই তো দেখি বাবারা। আচ্ছা আলহামদুলিল্লাহ, হাত নামায়। এবার বলতে চাই, কার মাও নাই, আব্বাও নাই, মা বাবা অন্ধকার কবরে চলে গেছে, হাত উঠায় আপনারা দেখালেন, আমার আল্লাহ দেখেছেন। এবার হাত উঠাইতে আমি বলতেছি না। এবার বলতে চাই, যাদের মা বেঁচে আছে আবার আব্বাও বেঁচে আছে, তারাই শুধু হাত উঠায় আল্লাহরে দেখাবেন। মা বাবা বেঁচে আছে আলহামদুলিল্লাহ, হাত নামাই। আমার নবী বিশ্ব নবী বলেন, যাদের মা বাবার চেহারার দিকে মহাব্বতের সাথে ভালোবাসার দৃষ্টিতে একবার তাকাবেন, সুনজরে মহাব্বতের সাথে একবার যদি তাকাই, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন তার আমল নামায় একটা কবুল হজের সব আল্লাহ লিপিবদ্ধ করে দেন। আপনি 5 লাখ 7 লাখ 10 লাখ টাকা খরচ করে আপনি মক্কা মদিনায় যে হজ করে এসেছেন, আপনার হজ কবুল হয়েছে কি হয়নি আল্লাহ ভালো জানে, ঠিক না বে ঠিক? কিন্তু মা বাবার চেহারার দিকে একবার তাকাবেন মহাব্বতের সাথে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামায় একটা কবুল হজের সব আল্লাহ তাআলা লেখায় দিবেন। ও মুসলমান ভাইরা, এই জন্য বলতে চাই, যাদের মা বাবা বেঁচে আছে, মা বাবার বেঁচে আছে খেদমত করবেন। মা বাবা যেন আপনার দ্বারা চুল পরিমাণ যেন কষ্ট না পায়, কারণ মা বাবা আপনার জন্য জান্নাত, আপনার জন্য জাহান্নাম। মা বাবা আপনার উপর যদি বেজার হয়ে যায়, যদি যদি শব্দ করে, ও বাংলার মুসলমান অন্তরের মধ্যে ঢুকায় নেন, তাহলে আপনাকে জাহান্নামে যেতে হবে। এই জন্য যতদিন পৃথিবীর জমিনে থাকবো, মা বাবাকে আমরা খুশি করতে রাজি আছি কি নাই?